তোমরা তো আগের ভিডিওতে দেখতে পেলে যে আমি অসুস্থ, তো আমি এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। আর এদিকে আমার শাশুড়ি মা হসপিটালে ভর্তি। তো কিভাবে কি হলো না হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমি রিক্সা করে যাচ্ছি এখন হসপিটালে। তো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা এসেছিল, তো আমি ভিডিওতে তুলিনি, ভেবেছিলাম শাশুড়ি মাকে নিয়ে এখন কিছুজন যেহেতু থাকবে অনেকগুলো ভিডিও বানাবো, অনেক কিছু আশা করে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে যে আমার শাশুড়ি মায়ের কী যে হয়ে গেল, মানে এতটা অসুস্থ হয়ে গেছে, মানে আমিও সত্যি বুঝতে পারিনি। কিন্তু আমার শাশুড়ি মা সুস্থই ছিল। তো এতদিন ছিল আমার দেবরের ওখানে। তো তোমরা তো কিছুদিন আগে দেখতেই পেলে যে আমার দেবরের ছেলে হয়েছে, তো ওখানে এসেছিল, আমার দেবর গিয়ে নিয়ে এসেছে। তারপর ওখানে থাকার পর বারবার করে আমাকে বলছে আমি গিয়ে নিয়ে আসতে, যেহেতু আমার বর এখন নেই, তো আমি গিয়ে নিয়ে আসতে হবে। তো আমাকে বলার পর আমি বললাম যে আমি অসুস্থ, আর তোমরা তো দেখতেই পেলে যে আমি অসুস্থ। তো আমি বললাম ঠিক আছে আমি নিয়ে আসব, কিন্তু আমি একটু সুস্থ হইনি। তো এরপর আমার শাশুড়ি মা হঠাৎ করে একটা গাড়ি রিজার্ভ করে এসে পড়েছে আমার এখানে। তো আসার পর সেদিন মানে শুয়ে শুয়ে রয়েছে, তো আমিও ভাবলাম আমিও কাজ করছি, কাজগুলো সেরে তারপর শাশুড়ি মাকে নিয়ে ভিডিও বানাবো, সে কথা ভাবলাম। কিন্তু আমি তো আর বুঝতে পারিনি উনি যে এতটা অসুস্থ হয়ে পড়েছে। তারপর যখন মানে খাওয়ানোর জন্য বারবার করে বলছি যে খেতে উঠুন, খেয়ে নিন, ভাত খেয়ে নিন, ভাত খেয়ে নিন, কিন্তু উনি উঠতেই চাইছে না। এরপর দেখলাম যে ওনার সারা শরীর কাঁপছে, তারপর মানে কোনো কথা বলছে না, কেমন জানি একটা বিরক্তি বিরক্তি ভাব, বারবার মানে টয়লেট যাচ্ছে আসছে। এরপর মানে আস্তে আস্তে মানে একদম মানে বাজে মানে পরিস্থিতি হয়ে গেছে। তো সেগুলো দেখে সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম, তারপর আমার দেবরের সাথে কথা বললাম। যেহেতু ওরা কাছে নেই, আমার ভীষণ ভয় লাগছে। আর একা একা তো সব কিছু মানে সম্ভব হয় না, যেহেতু আমিও একজন মহিলা মানুষ, তাছাড়া দুটো বাচ্চা নিয়ে একা একা থাকি, ভীষণ ভয় পেয়ে গেছি। তো কোনো রকমভাবে আমি রাতটা কাটালাম। রাতটাতে মানে পুরো রাত যে আমি কিভাবে কাটালাম সেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। সত্যি আমি পুরোটা রাত একদম মানে চোখে ঘুম ছিল না, আমি এভাবেই বসেছিলাম, কারণ আমার ভীষণ ভয় লাগছিল আমার শাশুড়িমার মানে অবস্থা দেখে। তারপর একদম ভোরবেলার দিকে আমার ঘুম এসেছে, তারপর আমি একটু ঘুমিয়েছি, উঠে দেখি আরও মানে বেহাল অবস্থা। তারপর সঙ্গে সঙ্গে আবারও ফোন করলাম, করার পর আমার কাছাকাছি ননদ আছে, ননদের হাজব্যান্ড, ওরা আসলো, ওরা এসে মানে হসপিটালে নিয়ে আসলো। আসার পর মানে ভর্তি করিয়েছে। তো মানে কি বলবো, ভর্তি করানোর পর অনেক রকম পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। তারপর পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর মানে কি হলো বলো তো, আমার শাশুড়ি মার প্রেশারটা হাই হয়ে গেছে বেশি, আর তাছাড়া সুগারেরও প্রবলেম আছে, যার কারণে বারবার টয়লেট যাচ্ছিল। তো আচ্ছা, তারপর এগুলো করে আমি শাশুড়ি মাকে দেখে টেকে এসে স্নান টান করে নিলাম। শাশুড়ি মায়ের অনেকগুলো কাপড় সকালবেলায় ধুয়ে দিয়েছি, যেগুলো মানে শাশুড়ি মা সারা দিন রাত মানে নোংরা করেছিল, সেগুলো ধুয়ে টুয়ে দিয়েছি। তারপর হসপিটাল থেকে আসার পর আসার সময় আবার ওখানে যেগুলো নোংরা হয়েছে সেগুলো আনলাম, এখন ধুয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এরপর আমি আর কোনো ভিডিওই করিনি, কারণ ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না, যার কারণে কোনো ভিডিও করিনি। তো দুদিনের ভিডিও আমি একসাথেই দিয়েছি, তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো আমি শাশুড়ি মায়ের কাপড়গুলো ধুয়ে আমি নিজেও স্নান টান করে নিয়েছি। তো দেখো এখন এর পর দিন হসপিটাল থেকে আমার শাশুড়ি মাকে মানে ছুটি দিয়েছে। তো ছুটি দেওয়ার পর আমার ননদের হাজব্যান্ড এসে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর আমি এবার এখানে জল টল এনে রেখেছিলাম আগে থেকেই, আর এখানে তো কল আছে, কলের জলগুলিও যদিও ভালো নেই, সে কারণে আমি আলাদা করে জল এনে শাশুড়ি মাকে স্নানটা করিয়ে দিয়েছি। তো স্নানটা করিয়ে শাশুড়ি মাকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে এখন শাশুড়ি মাকে ঘরে পাঠালাম, আমার ছেলে মেয়ে ধরে তারপর শাশুড়ি মাকে নিয়ে যাবে। আর আমি দেখো এদিকে শাশুড়ি মাকে একটু হেল্প করে দিচ্ছি।
তো এগুলো দিয়ে এখন যে কাপড়গুলো আছে অনেকটা বেলা হয়ে গেছে, এগুলো এখন ধুবো না, মানে এক সাইডে রেখে দেব, আর মানে বাইরেই এক সাইডে রেখে দেব, কিছুই করার নেই। কারণ এতগুলো কাপড় এখন ধুয়ে কোথায় শুকাতে দেব, সেটাও একটা প্রবলেম। তারপর দেখো আমি যেগুলো ভিজিয়েছি সেগুলো ধুয়ে দিচ্ছি, ধুয়ে আমিও স্নান করিনি। তো এখন এগুলো ধুয়ে টুয়ে সব কিছু কমপ্লিট করে আমিও স্নান করে নেব, কারণ শাশুড়ি মায়ের জন্য মানে খাওয়ার দিতে হবে। শাশুড়ি মা এখনও খাবার খায়নি। সকালে একবার আমার ননদ নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছিল, তো আমারও এখন যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর যাইনি, কারণ ছুটি দিয়ে দেবে বলেছে। সে কারণে আমার হাজব্যান্ড বলল তুমি আর যেও না, মানে আমার ননদের হাজব্যান্ড এনে দিয়ে যাবে। তো যাই হোক, শাশুড়ি মাকে এখন দেখো খাবার দিয়েছি, আর কীভাবে দিয়েছি দেখো। কি করব বন্ধুরা বলো, ভাড়া বাড়িতে একটা ছোট্ট ঘরে থাকি, মানে এত জিনিস এনে যে রাখার মতো পরিস্থিতি নেই ছোট্ট ঘরটা। এদিকে আমার ছেলে মেয়েরও পরীক্ষা চলছে, মানে কি যে মানে কি থেকে কি হয়ে গেল সত্যি আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, ভগবান মানে আমি তো বুঝতেই পারিনি যে আমি এইভাবে এত কিছু হয়ে যাবে, নিজেরও শরীরটা ভালো নেই, কিন্তু আমি যে মানে সত্যি এত কিছু যে মানে পারবো, ভগবান আছে সেই জন্য পেরেছি। তো বন্ধুরা, দুদিন ধরে কোনো ভিডিও করতে পারিনি, কোনো ভিডিও দিইনি, তবুও হসপিটালে গিয়ে একটুখানি আমি ভিডিও করে এনেছি। কারণ দেখো মানে শাশুড়ি মা অসুস্থ, আর এদিকে আমি ভিডিও করব, জিনিসটা দেখতে ভালো লাগে না সত্যি। আমরা তো গ্রামের মানুষ, নানানজনে, কারণ আমার গ্রামের আশেপাশের বলো, আত্মীয় স্বজন বলো, সবাই এমনিতেও আমি ভিডিও করি, এটা নিয়ে অনেক কথাই হয়। তো বলবে দেখো শাশুড়ি মা অসুস্থ আর এদিকে বৌমা ভিডিও করছে, তো সে কারণে মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি ভিডিওটা দেব। কারণ আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না, সেটা কি কারণ সেটাও দেখাতে হবে। আর তাছাড়া দেখতে পাচ্ছ আমি আজকে যাওয়ার কথা ছিল, কালকে গিয়েছিলাম, কালকে রাতটা তো আমাদের মধ্যে থাকার মতো কেউ নেই, যেহেতু আমার শাশুড়ি মায়ের তিন ছেলেই বাইরে থাকে, তো বৌমারা তিনজনের মধ্যে ছোটোজন কিছুদিন আগে বাচ্চা হয়েছে, ও তো প্রশ্নেই ওঠে না। আর আমারও ছেলে মেয়ের এক্সাম, আচ্ছা আমার ছেলে মেয়েও কতটুকু এটা তোমরা জানো সবাই যারা আগে থেকে ভিডিও দেখছো। তো থাকার মতন মানে কেউই নেই, বড় জায়ের ছেলে একজন, উনিও একাই থাকে, যার কারণে প্রবলেম। তো যাই হোক, আমার হাজব্যান্ড দিনের বেলায় আমাদের আত্মীয় স্বজন মোটামুটি সবাই ছিল, আমার এক ননদ ছিল, আমার শাশুড়ি মায়ের বোনের মেয়ে, তো ননদের হাজব্যান্ড ওরাই নিয়ে গিয়ে ভর্তি করিয়ে টুরিয়ে অনেকটা হেল্প করেছে। মানে এখনও যে আমার শাশুড়ি মাকে এনে দিয়েছে আমার ননদের হাজব্যান্ড। তো আমার আজকে রান্নাবান্না করে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি, কারণ ছুটি দিয়ে দেবে বলেছে। সে কারণে আমি আমার হাজব্যান্ড বলেছে তুমি যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। তো যাই হোক, আমি সব কিছু করে রেডি হয়ে বসেছিলাম, কারণ আমি স্নানও করিনি, কারণ কালকে দুবার স্নান করে না আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন নিয়ে আসলো, আর তোমরা তো দেখতে পেলে শাশুড়ি মাকে হসপিটাল থেকে নিয়ে আসলে না মানে স্নান না করিয়ে তো মানে ঘরে মানে কেমন জানি একটা লাগে। তো যাই হোক, শাশুড়ি মাকেও হালকাভাবে স্নানটা করিয়ে দিলাম, হালকা মানে একটু জল দিয়ে। তা আমিও স্নান করলাম, কাপড় চোপড়গুলো এখন মানে রেখে দিয়েছি, কিছু যেগুলো মানে ইউজ হয়েছে, আর যেগুলো ইউজ হয়নি ওগুলো তুলসীর ছিটা দিয়ে। এবার কারণ এখন বেজে গেছে 3:30 বেজে আসছে, তো এখন যদি আমি কাপড়গুলো ধুতে যাই তাহলে আমারও শরীরটা খারাপ করবে। আর তাছাড়া আমার শাশুড়ি মা এখনও খাওয়া হয়নি, সে কারণে এখন ভাতটা দিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। আর কীভাবে দিয়েছি তোমরা তো দেখলে, বিছানার উপরে প্লাস্টিক বিছিয়ে আমার শাশুড়িমাকে এখন রাখতে হবে, কারণ উনি এখনও পুরোপুরি সুস্থ হয়নি। ওনার মানে যে ইউরিন মানে প্রবলেম সেটা এখনও আছে, ভালো ডাক্তার দেখাতে হবে, সেটা হচ্ছে কথা। তো যাই হোক, এখানে দিয়েছি। তো দেখো বন্ধুরা, ভাড়া বাড়িতে থেকে নিজের বাড়ির মতো তো আর চলতে পারবো না, তো সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, আমাদের ভাত খাওয়ার যে টেবিলটা, ওই টেবিলটার মধ্যে আমি টিভি রেখেছি, সেই কারণে মানে ভাত খেতে প্রবলেম হয়। তো যাই হোক, এভাবে দিয়েছি, কিছুই করার নেই, যদি মানে কিছু না থাকে তাহলে এভাবেই চলতে হবে।
তো এই জন্য আমি 2 দিন ভিডিও দিইনি। তো এখন শাশুড়ি মানে আমি সুস্থ হতে না হতেই শাশুড়ি মা অসুস্থ, মানে কি বলবো আর। তো যাই হোক, এখন শাশুড়ি মাকে দেখাশোনা করি, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তোমাদের কি মতামত অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।